শিকার হয়েছেন, সেখান থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে এই বাংলাদেশে আপনাকে আধিপত্য বিস্তার করতে হবে। যদি আপনি এখানে ভালো কিছু করতে না পারেন, তাহলে আপনি মনে করেন না আওয়ামী লীগ আপনাকে নিষিদ্ধ করেছে আর বাদ বাকি দলগুলো আপনাকে কোরমাগুলাদি বরণ করবে, এটা ভাবার কোন দরকার নাই। কোরচাঁদপুরে জামায়াতের যুব ওয়ার্ড সভাপতি সমাবেশ অনুষ্ঠিত। শব্দ নিয়ে প্রয়োজনে নিজেদের জীবনকে আল্লাহর ফিরিয়ে দিতে শাহাদাতের নজরানা পেশ করার সিদ্ধান্ত। মোহাম্মদ জাহাঙ্গীর আলমগীর ভিডিও চিত্রে বিস্তারিত। প্রকৃত সত্য এই যে আল্লাহ তোমাদের সাহায্যকারী এবং তিনি সবচেয়ে ভালো সাহায্যকারী। কোরআনের এই সত্যবাণীকে সামনে নিয়ে ঝিনাইদহের কোরচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ওয়ার্ড সভাপতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 13 মে বিকাল 5টায় স্থানীয় আল ফালাহ ইসলামী সেন্টারে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। যুব ও মিডিয়া বিভাগের সম্পাদক প্রভাষক শরীফুল ইসলামের সভাপতিত্বে ও যুব বিভাগের সভাপতি জনাব শিমুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোরচাঁদপুর উপজেলা জামায়াতের আমির ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম। ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছিল তারা সবাই ছিল যুবক। এরপরে ৭১ মুক্তি সংগ্রামে যারা জীবন দিয়েছিল তারা সবাই ছিল যুবক মুক্তিযোদ্ধারা। তারা সবাই ছিল ১৬ বছর থেকে শুরু করে তারা ২২-২৪ বছরের মধ্যে মুক্তিযোদ্ধাদের বয়স ছিল, একদম অস্ত্র টানতে পারে, তারা কিশোর ছিল। এরকম অনেক মুক্তিযোদ্ধা সাথে আমার পরিচয় আছে। আজকে ২৪-এর গণঅভ্যুত্থান বাংলাদেশের এই নতুন স্বাধীনতা যুবকদের মাধ্যমে অর্জিত হয়েছে। মুরব্বীরা এবং বৃহত্তর শক্তি বড় যারা, তারা দায়িত্বশীল ভূমিকা পালন করে, কিন্তু এই কথা অবশ্যই সত্য দায়িত্বহীন ভাবে যে যুবকরা যেভাবে দৌড়াতে পারে, যুবকরা যেভাবে জীবন দিতে পারে, যুবকরা যেভাবে অর্জনকে নিয়ে আসতে পারে, আমাদের বয়স জন্য সেটা সম্ভব হবে না। বাংলাদেশের ২৪-এর জুলাই আগস্টে এই গণবিপ্লবের নেতৃত্ব যারা দিয়েছে তারা এই দেশের দেশপ্রেমিক যুবক। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের যুব সভাপতি ও সেক্রেটারি বৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল হাই বলেন, ইসলাম বিজয়ের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন যুবকরা। মহান আল্লাহ কাছে যুবকদের ইবাদত সবচেয়ে বেশি প্রিয়। বাংলাদেশের বয়স ৫৪ বছর, কিন্তু এখনো পর্যন্ত ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হয় নাই। মুসলিম অধ্যুষিত হলেও কোরআনের শাসন জারি নাই। আগামীতে কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য যুবকদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট সংগ্রহ করার জোর তাগিদ দেন যুবকদের। সেটাই যদি আবার এরাও আবার সেই ব্যবসা শুরু করে দেয়, এই ব্যবসা বিএনপি কিছুদিন করেছে, এই ব্যবসা আওয়ামী লীগ করে বিদায় নিয়েছে, এই ব্যবসা এখন দেখা গেল যে যারা এই রাজাকার শব্দের বিরুদ্ধে আন্দোলন করতে যে আওয়ামী লীগের বিদায় ঘন্টা বাজিয়েছে, তারা এখন সেই ব্যবসা নতুন করে হালে আবার শুরু করার। এগুলোতে ফলাফল জিরো হবে সেটা সময়ের ব্যবধান আমরা টের পাবো। আজকে এনসিপির একটা মিটিং ছিল, সেই মিটিং এ শিবিরের প্রাক্তনরা যাওয়া বন্ধ করে দিয়েছে। এখন আপনারা ছবি দেখবেন, হাতে গোলা অল্প করা লোক সামনে আসে আর কোনো লোক বসে গেলে যায়। আজকেই টের পেয়ে গিয়েছে এনসিপি কাকে বলে, কত প্রকার এবং তাদের গতি কোথায় দাঁড়াবে। ঢাকার বাইরে বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক জায়গায় তাদের এনসিপি কমিটি নাই বলা যায়, হাতে গোলা কিছু কিছু আছে। এবং তারা যে আচরণ শুরু করেছে এবং যে বিবৃতি দিয়েছে এনসিপি পক্ষ থেকে জামাত ইসলামের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে, এবং শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিভাবে উৎখাত করবে এরকম বক্তব্য তারা রেখেছে। এগুলো আসলে তাদের মস্তিষ্ক প্রসূত বিষয় নয়, এগুলো অনেক পিছন থেকে কলকাঠি নাড়িয়ে আজকে জামাত ইসলামের উত্থানটাকে ঠেকানোর জন্য তারা এগুলো করছে। তাহলে আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগের বাক্সে যাচ্ছে না, আওয়ামী লীগের ভোট এখন ভাগ হবে। ভাগ হবে কিনা? ভাগ কোন দিকে যাবে? একটা অংশ বিএনপিরা নেবে, আর একটা অংশ জামাত ইসলামের লোকেরাও নেওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনি যদি আপনার যোগ্যতা দক্ষতা দিয়ে আপনার এই উড়ন্ত এবং জ্বলন্ত ভোটার আপনি যদি সংগ্রহ করতে না পারেন এবং সেটা যদি ভিন্ন একটা জায়গায় চলে যায়, তাহলে আপনার জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে, সো মাচ চাপ হয়ে যাবে। ঠিক না? আমি নিজে হিসাব করে দেখেছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অধ্যক্ষ আব্দুল হাই জামায়াতে ইসলামীর কার্যক্রম উল্লেখ করে বিভিন্ন সময়ে বাধা ও নিষেধাজ্ঞার ইতিহাস বলে। কর্মকাণ্ড শুরু হয়েছে 60-এর দশকে। 60-এর দশকে কাজ শুরু হয়েছে হাতিয়ারি পাপা করে। 70-এর দশক থেকে মোটামুটি ভালোভাবে কাজ শুরু হয়েছে। 80-এর দশকে কাজটা আরো গতিশীল হয়েছে
এবং ভালোভাবে গতিশীল হয়েছে 90-এর দশক থেকে। এবং এর মাঝে অনেক চড়াই উতরাই পেরিয়ে জামাতকে আঘাতে হয়েছে। জামাত অনেকবার নিষেধাজ্ঞার কবলে পড়েছে। পাকিস্তান আমলে নিষেধাজ্ঞার কবলে পড়েছে, বাংলাদেশ আমলে নিষেধাজ্ঞার কবলে পড়েছে, বিভিন্ন সামরিক আইনের আওতায় পড়ে জরুরি পরিস্থিতিতে নিষেধাজ্ঞার কবলে পড়েছে। তারপরে বিগত 15 বছর যাবৎ জামাতের মতো এত নির্যাতিত নিষ্পেষিত কোনো রাজনৈতিক দল এবং জামাত ইসলামের ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির, মহিলা সংগঠন, ছাত্রী সংগঠন, এদের উপরে যে জুলুম চালানো হয়েছে, ইতিহাসে এইরকম জুলুম বাংলাদেশে আর কারো উপরে চালানো হয়নি।